সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 9 এর ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য অধ্যায় লাভ ক্ষতি। আগের ভিডিওতে আমরা লাভ ক্ষতি সম্পর্কে যেই বিষয়গুলো জানা দরকার সেগুলো আলোচনা করেছি। যদি তোমরা এই ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখো, তবে এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে তোমাদের সুবিধে হবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা 11 নম্বর অঙ্কটা করছি। 11 নম্বর অঙ্কটা বলেছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? ঠিক আছে, তাহলে প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যটা থেকে আমরা অঙ্কটা শুরু করছি। কি বলেছে? টাকায় 12টা জিনিস বিক্রি করছে, তাহলে 12টা জিনিসের বিক্রয় মূল্য কত? 1 টাকা। অতএব 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। 12টি জিনিসের ক্রয় মূল্য দেখো কি বলেছে। বলছে 12টা জিনিস যখন 1 টাকায় বিক্রি করছে তখন 4% ক্ষতি হচ্ছে। তাহলে 12টা জিনিসের ক্রয় মূল্য কত হবে? 4% ক্ষতি, এই কথাটা থেকে আমরা ক্রয় মূল্য বের করছি। 4% ক্ষতি এই থেকে বোঝা যায় ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 96 টাকা। যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে আমরা ক্রয় মূল্য বের করছি। তাহলে ক্রয় মূল্য কত? 100, তাহলে 100টা উপরে, নিচে কত? 96 গুণ কত? এই যে বিক্রয় মূল্য 1, তাহলে এত, তাহলে 100/96 টাকা। এটা কি হলো? এটা হলো ক্রয় মূল্য। এবার কি বলছে? কটা জিনিসের ক্রয় মূল্য? 12টা জিনিসের ক্রয় মূল্য। এবার কি বলছে? এই 12টা জিনিস যখন এই দামে কিনছে, এবার বলছে 12টা জিনিস কত টাকায় বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে এবার আমরা 12টা জিনিসের বিক্রয় মূল্য বের করব। এখন 12টি জিনিসের বিক্রয় মূল্য কি? কার সাহায্যে? এই ক্রয় মূল্যের সাহায্যে। খেয়াল করে দেখো, বিক্রয় মূল্য এই 12টা জিনিস এখন যে বিক্রি করছে কিভাবে? 44% লাভে। 44% লাভে আমরা কি বের করছি? বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 144 টাকা। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বের করছি তাহলে 144টা উপরে হবে। যেহেতু 144টা বিক্রয় মূল্য, নিচে কি হবে? 100 গুণ কত? 100 বাই হচ্ছে 96 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এবার 100 100 কাটলো, 12 8 96, 12 12 144, 4 2 8, 4 3 12, 3/2 টাকা। তাহলে দেখো এই 12টা জিনিসের বিক্রয় মূল্য কত? 3/2 টাকা। তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করবে? তাহলে দেখো, অতএব 1 টাকায় জিনিস বিক্রি করতে হবে সমান, দেখো এত টাকায় 12টা, এত টাকায় 12টা, 1 টাকায় কত? তাহলে 12 গুণ 2 এর 3, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। তাহলে দেখো 3 4 এ 12, 8টি। তাহলে টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে? 8টা জিনিস বিক্রি করতে হবে। বুঝে গেল? চলো তারপরের অঙ্কটা দেখে নিই। দেখে নাও তোমরা একবার এটা, যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও তাহলে নিয়ে নাও। তোমাদেরকে আমি বলবো যে যখন তোমরা এই ভিডিওটা দেখবে, শুধু ভিডিওটা না দেখে খাতা পেন নিয়ে বসো, অঙ্কটাকে প্র্যাকটিস করো, তারপরে পরবর্তীটাতে যাও।